ইসলামের 5টি ভিত্তির আরেকটি হচ্ছে জাকাত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে জাকাত ব্যবস্থাপনা নিয়ে আমি আমার একটি চিন্তার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেকে বিত্তবান নিজ উদ্যোগেই জাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের জাকাত বোর্ডের মাধ্যমেও জাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে এই জাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে জাকাত বন্টন না করায় বিত্তবান ব্যক্তির জাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু জাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। যতটুকু আমি জানি, অবশ্যই এখানে বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ বসে আছেন, ওনাদের তুলনায় এই ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। যতটুকু আমি জানি, জাকাত দাতাদেরকে ইসলামী বিধানে এমনভাবেই জাকাত বন্টন উৎসাহিত করে যাতে একজন জাকাত গ্রহীতা প্রথম বছর জাকাত গ্রহণ করার পরের বছর আর জাকাত গ্রহণ করা যেন না লাগে, না প্রয়োজন হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। সম্মানিত সকল উপস্থিতি, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতন। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব, বা দারিদ্র্য বিমোচন যে কর্মসূচি আছে সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। সম্মানিত ওলেমা মাশায়েখবৃন্দ, দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনার বিষয়টি আপনাদের কাছে যৌক্তিক মনে হলে এই ব্যাপারে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আপনারা আলেম ওলেমা মাশায়েখগণ সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমা ওলেমা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা তার অধীনে বিদ্যমান জাকাত বোর্ডকে নিশ্চয়ই আমরা পুনর্গঠন করতে পারি। এই জাকাতকে দারিদ্র্য বিমোচনে ব্যবহার করে ইসলামী বিশ্বে বাংলাদেশ অবশ্যই একটি মডেল হিসেবে উপস্থাপনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। সম্মানিত ওলেমা মাশায়েখ এবং আমার এতিম বন্ধুরা, পবিত্র ইফতার সামনে রেখে আমি আমার এই বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি কর্মসূচি যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানিয়ে এবং আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।